নমস্কার বন্ধু। আসুন কিছু গাছগাছড়া নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরাকে চিনতে সুবিধা হয়। যারা এই যে ওষুধপত্র শিখতে চাইছেন বা শিখতে খুঁজছেন, আমাকে ফোন করছেন, বলছেন যে যে কোনো ওষুধপত্র দাদা শিখিয়ে দিন, আর আমরা শিখবো, শিখে আমরাও কিছু উপকার মানুষের করতে যেতে পারি। তো দেখুন, কিছু গাছগাছড়া আছে যেগুলো আপনাকে নিহাতি চিনে রাখতে হবে, না চিনলে তো করতে পারবেন না। ভিডিওতে বলে দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া হবে যে অমুক অমুক গাছ আপনি নিয়ে আসবেন আর তাকে বেঁটে রুগীকে খাইয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। সেটা তো আপনি না গাছটা চিনলে করতে পারবেন না। তাহলে সেই জন্যে আমি আজকে একটি গাছ দেখাচ্ছি। এমনিতে অনেক গাছ দেখা যায়, ঠিক আছে, তো কিন্তু আজকে একটি খাস গাছের কথা বলবো, যে গাছটায় আপনি কিডনির পাথর গলাতে পারবেন। এটা এমন একটি রামবাণ ওষুধ। কিডনির পাথর এই গাছটার সাহায্যে গলে যায়। কিন্তু শুধু শুধু এই গাছটার সাহায্যে নয়, আরও এর সঙ্গে আলাদা আলাদা কিছু ভেষজ মিশ্রিত করতে হয়। তো সেই ভেষজ মিশ্রিতগুলোও আমি বলে দেব। সেগুলো আপনারা কোথায় পাবেন? রাস্তার ধারে, জঙ্গলে, সব জায়গায় দেখতে পাওয়া যায়। তো এখন আপনার এলাকায় সেটির নাম আলাদা হতে পারে, সেটিকে গাছটি দেখে আপনি চিনে নেবেন। আর সেটির প্রয়োগটি আমি বলে দিচ্ছি, আপনি খাতায় লিখে রাখুন, যাতে আপনার পড়তে সুবিধা হয়। তো এটি বললাম যেমন কিডনির পাথর গলাইতে সাহায্য করে। আর অন্যান্য যেমন দেখুন, ধরুন ফোড়া, ফুনসি, ঘা, তাকেও কিন্তু এটি নিরাময় করতে সহায়ক। তো এই গাছটি একটি বন হিসাবে, বনলতা বলুন বা যে কোনো বলতে পারেন, আপনার হিসাবে কি বলে জানি না। তো আমরা এই গাছটিকে রসশিকড় বা রসশিকড়ি, রসশিকড় এরকম নামে পরিচিত আছে, রসশিকড় হিসাবে। এই গাছটির নাম হচ্ছে রসশিকড়। দেখুন এই যে গাছটি এইখানে রয়েছে আমার সামনেই, এই গাছটি যেমন পাতাগুলো দেখুন, ঠিক কিছুটা পান পাতের মতন হৃদয় আকারের, মানে দিল যাকে বলে, হ্যাঁ না, হৃদয় আকারের একদম হয়েছে। তো আর হৃদয়ের আকারের মধ্যে সাইডে সাইডে দেখুন এই যে কোরাতের মতন ধার আছে, এটা চিনহার এর একটি হচ্ছে সবচেয়ে বড় ভালো লক্ষণ। এটা চিনতে আপনি খুব সহজেই পারবেন। হ্যাঁ, হৃদয় আকারের একদম দিলের মতন, পান পাতা বললেই শেষ। তো এই পাতাটি, এর পাতা নিতে পারেন অথবা এর মূল নিতে পারেন। পাতা নিলেও কাজ হবে, মূল নিলেও কাজ হবে। আপনি, আমি বলে দিচ্ছি, দেখুন কেমন করে করবেন। যদি কোনো ব্যক্তির উপরে মনে করুন যদি ফোড়া, ফুনসি, ঘা হয়ে থাকে আর ভালো হবার নাম নেয় না, তখন এ পাতার পেস্ট বনে বা রস সেই স্থানে লাগালে সে ফোড়া, ফুনসি, ঘা কিন্তু সহজেই ভালো হয়ে থাকে। আর যদি ফোড়া, বড় ফোড়া হয়ে থাকে বা বড় ফোড়াটি যেটা পাকবার সম্ভাবনায় পেকে গেছে কিন্তু সেটা ফাটে না, তখন এই পাতা কিছু প্রচুর পরিমাণে নেবেন। এর পাতা, এই পাতা নিয়ে কি করবেন, আপনি এটিকে বাঁটবেন। বাঁটার পরে আপনি এটিকে মানে ফোড়ার চারিপাশে লাগাবেন। কিন্তু মুখ যেখানে হওয়ার সম্ভাবনা বোঝা যাচ্ছে, সেই মুখে লাগাবেন না, সাইডে সাইডে লাগাবেন। তারপরে কি করতে হবে, অল্প কাঁচের গুঁড়ো আপনাকে নিতে হবে। কাঁচের গুঁড়ো নেওয়ার পরে কিছু কাঁচের গুঁড়ো নেবেন। কিছু কাঁচের গুঁড়ো নেওয়ার পরে সেই যে এই পেস্টটা যেখানে লাগিয়েছেন, তার কিন্তু সাইডে সাইডে সেই কাঁচের গুঁড়োটিকে লাগিয়ে দিবেন, যেখানে ফোড়া হয়ে থাকবে। 3 ঘন্টার বেশি যাবে না, ফোড়াটি ভস্কে যাবে, ঠিক আছে। এটি হচ্ছে একটি শক্তিশালী প্রয়োগ। এই প্রয়োগটি বহুবার করা, তো এটা আপনি করতে পারেন। তো কাঁচের গুঁড়া নেবেন অল্প। কাঁচের গুঁড়া নিয়ে সেই যে ফোড়া স্থানের যে চারিপাশে যে এইটার পেস্ট আপনি লাগিয়েছিলেন, সেই পেস্টের সাইডে সাইডে কিন্তু সেই কাঁচের গুঁড়োটিকে আপনি চারিপাশে বুনে বুনে লাগিয়ে দেবেন। মুখটিকে বাদ দেবেন, মুখ বাদ দিয়ে থাকবেন। দেখবেন 3 ঘন্টার ভিতরে কিন্তু তার ফোড়া ভস্কে যাবে একদম, শ্বাস সমেত বেরিয়ে আসবে। আর যদি শ্বাস বেরোতে একটু কষ্ট হয়, তাহলে সেটিকে আপনি নিজের সাহায্যে সেটিকে বার করে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো অতি সহজে এটার দ্বারাই হয়ে থাকে। আর যেমন বললাম যে এটার সাহায্যে আপনি কিডনির পাথর গলাতে পারবেন। তো এটির গলাবার জন্য আরও একটি ভেষজ আছে। সেই ভেষজটি আমি এখন দেখাতে পাচ্ছি না এখানে বর্তমান আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পেয়ে গেছি, সেটা ঠিক আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এখানের মধ্যেই আছে। তো সেটাও দেখুন, এই সাইডে যে ভেষজটি আছে দেখুন এইখানে, এই যে এই ভেষজটি, এটি কি বলেন বলুন? কমেন্টে 2টা গাছেরই নাম লিখবেন, আপনারা কোনটাকে কি বলে থাকেন।
এই গাছটাকে আমরা আমাদের ভাষায়, মানে আমাদের ভাষায় তো নয়, সবাই যেটা বলে এটির নাম হচ্ছে বন ওকড়া। ঠিক আছে, বন ওকড়া গাছ। তো এই গাছটি, এটার পাতা নিলে তখন হবে না, কিন্তু এর ফল চাই। এখন বর্তমানে এই গাছটাতে ফল আসে না, তাই আমি ফল দেখাতে পাচ্ছি না। না হলে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব কোনোদিন যদি ফল আসে। এতে যখন ফল আসবে এর ফলটি নেবেন, এই ফলটি। এবং এই যে দেখালাম সেই গাছটি, এই গাছটির পাতা বা শিকড়, মূল দুইটি নিতে পারেন। এইটা নিয়ে আর এইগুলো এর ফল মিশ্রিত করে আরেকটি কিন্তু ভেষজ পাওয়া যায়, সেটি বাজারে আপনাকে নিতে হবে, বাজার থেকে সংগ্রহ করতে হবে, বানিয়াদের কাছে পাওয়া যায়। তো সেটা যদি কেউ জানতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে লিখে জানাবেন। আর না হলে আপনি আমার বাড়িতে আসতে পারেন এই ওষুধটির সম্পূর্ণ বিবরণ জানার জন্য। আপনি জানতে পারবেন এবং করতে পারবেন। আপনি অন্যজনের কিডনির পাথর নষ্ট করতে পারবেন, কোনো অসুবিধা নয়। আর ফোড়ার জন্যে, ফোড়া ফুন্সি ঘায়ের জন্য আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে, আর এই প্রয়োগের ফলে আপনি অনেক লাভ পাবেন। তো যাই হোক, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটি মঙ্গল হোক।